আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর সাথে আছি আমি জামিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি ঘাঘট নদীতে, আমাদের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ঘাঘট নদীতে। এখান থেকেই মাছ ধরা হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কচুরিপানায় ঘিরে দেওয়া হয়েছে নদীর মাঝখানে। এই দিক দিয়ে নদী বয়ে গেছে একেবারে যমুনা নদীর সাথে। আমি যেই জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার আশেপাশে কোনো পালো নাই, এখানে শুধু একটি মাত্রই পালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জেলে ভাইগুলো আছে সবাই চলে এসেছে। রবীন্দ্র দা, জ্যোতিষ দা, হারুন ভাই, স্বতন দা এবং ফচ্চু দা, এই পাঁচজন মিলে আজকে এখানে মাছ ধরবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জাল একেবারে ঘিরে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাঝখানের মধ্যে যে পালোটা আছে সেটাকে মাঝখানের মধ্যে ফালাইছে এই দিক দিয়ে চর ভাটার মধ্যে আর কি। খুব সুন্দরভাবে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তারা জাল ঘিরে নিয়েছে একেবারে উঁচু পর্যন্ত, যাতে মাছ না বেরিয়ে যেতে পারে। আর এইদিকে হারুন ভাই খুব সুন্দরভাবে কচুরি পানা বের করে দিচ্ছে, আর ওদিকে ফচ্চুদা খুব সুন্দরভাবে পানাগুলো নৌকা দিয়ে ঠেলে ঠেলে দিচ্ছে যাতে বের করে দেওয়ার সুবিধা হয়। এই যখন এই দিক দিয়ে একেবারে ভাটি মুখে চলে যাবে যত দূর ইচ্ছা। তো দেখতেছেন জ্যোতিষ দা তিনি কিন্তু যা রশি দিয়ে কচুরি পানাগুলো টেনে টেনে কাছাকাছি নিয়ে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টানতেছে। তো বন্ধুরা, প্রথমে একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে একটু বর্তনা দেওয়া হয়েছে, মানে শেষ যে মাছ ধরা হবে সে জায়গাটার মধ্যে আর কি কচুরি পানা দিয়ে সুন্দর করে গোল করে রাখতেছে। তো নদীতে যেই খাড়গুলো আছে উঁচুর মধ্যে সেগুলো তুলে দিচ্ছে। দেখেন জ্যোতিষ দা, দেখুন প্রায় কচুরিপানা শেষের দিকে। এই যে জঙ্গলগুলো আছে, যেগুলো খার আছে, এগুলোকে তুলে দিতে হবে, না হলে এর ভেতরে মাছ ঢুকে থাকবে, মাছ ধরা যাবে না। তো এইগুলোকে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। দেখুন জ্যোতিষদা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে, দুই হাত দিয়ে উকড়ে উকড়ে ফেলতেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম জ্যোতিষ দাই কিন্তু মাছ ধরে নিয়ে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখি কি মাছ ধরে নিয়ে আসলো সে সর্বপ্রথম। বেশি বুটি পুরিগুলির সাইজগুলো হয় বাবা, কত সুন্দর কালার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাছ দেখা গিয়েছে। এই যে দেখুন উঁচা দিয়ে মাছ বেরোচ্ছে খুব সুন্দরভাবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্র দা যে উঁচা দিয়ে মাছ বেড়াইছিল সেগুলোকে ঝাঁকি জাল দিয়ে খেয়াও দিচ্ছে। মাছ পড়ছে কয়েকটা, বেশ কয়েকটা পড়ছে মাছ। দেখা যাক। এই যে দেখেন দর্শক, একটা শ্যারেল পুঁটি, এই যে দেখুন কত বড় শ্যারেল পুঁটি, আবারও একটা ধরছে। দেখা যাক এটা। এই ওই যে দেখছেন এত পানি পরিষ্কার, পানির ভিতরে কিন্তু মাছ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন মাছটা মনে হয় সম্ভবত এবার ধরা পড়বে। দেখা যাক কি মাছ সে ধরতে পারে রবীন্দ্রদা। এই যে দেখুন দর্শক, অনেক সুন্দর করে ধরছে সেই মাছটাকে। শ্যারেল পুঁটি, অনেক বড় একটা শ্যারেল পুঁটি। দর্শক এই যে দেখেন কত সুন্দর, কত বড় বড় পুঁটি, পুঁটিগুলোর সাইজ দেখুন আর কালার দেখুন, বেশ মোটামুটি খুবই সুন্দর। দর্শক এই দিকটা দেখতে পাচ্ছেন হারুন ভাই খুব সুন্দরভাবে যে ডালপালা ছিল সেখানে, যেটাকে পালো বলা হয় আর কি, সেটা কিন্তু খুব সুন্দরভাবে তুলতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা অলরেডি মাছ ধরে ফেলেছি। এই যে দেখেন কত সুন্দর শ্যারেল পুঁটি জালের ভিতরে। তো বন্ধুরা, আমি নামছিলাম আর কি পানির মধ্যে, সেখানে পায়ের নিচে সেই মাছটা পরে জালের মধ্যে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা শ্যারেল পুঁটি। অনেকদিন পর এই শ্যারেল পুঁটি ধরলাম নিজ হাতে। দেখুন জালের মধ্যে রাখতেছে মাছগুলো, বত্তায় রাখতেছে যাতে বিকাল পর্যন্ত থাকে। টেকনা টেকনা কালারগুলো হয় কি সুন্দর দেখতে। টেকনাগুলো তো বেশ সুন্দর। হ্যাঁ, এগুলো টেকনা হলে তো কামই হইলো হয়। এই যে দেখো, ইস কি সুন্দর কালার। এই যে চিংড়ি মাছ, এই যে বাইম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে যে ওতার জালটা যেটা আছে সেটাকে এখন যে পানি আছে বড় মাছ ধরার জন্য এই ওতার জালটা ওখানে ফালিয়ে দিবে। দেখা যাক বড় মাছ ওঠে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সকলে মিলে কিন্তু সেই জালটাকে নৌকায় উঠাচ্ছে।
সকলে মিলে জালটাকে সুন্দর করে নৌকায় উঠাচ্ছে, এরপরে নৌকা দিয়ে সেখানে অনেক খেয়াও দেবে আর কি। এর এর নিচেই কিন্তু যে কাঙ্ক্ষিত যে আপনারা বড় বড় মাছগুলো দেখেন, সেই মাছগুলো কিন্তু এই জালের মধ্যে আর কি বড় ধরা ভালো পড়ে। ছাড়া বল নেই। এই জালটা ফালাইবে, তারপরে কিন্তু সেখান থেকে ডুব দিয়ে দিয়ে সেখান থেকে মাছ ধরবে তারা। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন জাল কিন্তু তারা ফালাচ্ছে। তারা যে মূলত 5 জন আসছিল, সবাই মিলে কিন্তু জাল টেনে টেনে নৌকায় 3 জন, 2 সাইড দিয়ে 2 জন কাঠি টানতেছে বা যে জালের সীসা বলে সেটাকে কিন্তু টানতেছে। খুব সুন্দরভাবে তারা অনেক দ্রুত জালটাকে ফালাই দিচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে হারুন ভাই কিন্তু খুব জাল টানা টানতেছে উষা দিয়ে। তিনি মাছ কিন্তু কম ধরেন, সবসময় মাছ ধরেন না, তার কারণে কিন্তু সে একটু হ্যাঁ, বুঝতে একটু সময় লাগে। দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সকলে কিন্তু ডুব দিচ্ছে মাছ ধরার জন্য। সকলে ডুব দিচ্ছে। এই যে দেখেন একটা মাছ ধরে নিয়ে আসছে। এ বড় মাছ ধরে ডুব দিয়ে পুঁটি মাছ ধরে নিয়ে এসে। পুঁটি তো বড়। হ্যাঁ দেখ না, এটা হলো অরিজিনাল দেশি ট্যাংরা। হ্যাঁ, বড় মাছ ধরবে যা পুঁটি ধরে নিয়ে আসে। গড়াই ওরে বাবা, সেই বড় সেই বড়। দেখো দেখো অতি আছে। ফাইন খাও পড়ছে, ভালো গেছে খাও। এই যে দেখেন কত বড় গড়াই, নদীর গড়াই। পোনা ছাড়ছে নাকি এটা? এই ভাই যে একটা ধরলে গড়াই, সেটাও তো আছে। ওই টাইমটা আসে তল দিয়ে যায় তো, কয়টা উঠছে। বাটুয়ে ট্যাংরা, এই যে ট্যাংরার জাত আছে বেশ কয়েকটা, তার মধ্যে এটা এক জাত। তো বন্ধুরা, যেই জায়গাটার মধ্যে মাছ ধরা হয়েছিল সেই জায়গাটার থেকে মাছ ধরা শেষ। এখন যে বর্তনা আছে এই জায়গা থেকে আর কি মাছ ধরা হবে। দেখুন খুব সুন্দরভাবে জাল টেনে নিয়ে কচুরিপানা পরিষ্কার করে দিচ্ছে রবীন্দ্রদা। দেখুন এদিকে আছে হারুন ভাই, পচ্চুদা নৌকায় বসেছে। দেখুন এখন যেই কচুরিপানাগুলো এগুলোকে বের করে দেওয়া হবে। এই যে দেখুন, এরপরে এই জায়গাটাতে হবে মাছের খেলা। হ্যাঁ ভাই, ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন সম্পূর্ণ কচুরিপানা পরিষ্কার করে দেওয়া শেষ, আর অল্প কিছু বাকি রয়েছে। এই জায়গাটার মধ্যে প্রচুর মাছ হবে ভাই, সব শেষে কিন্তু এই জায়গাটাতেই মাছ হয়। দেখুন হারুন ভাই অনেক পরিশ্রম করতেছে, ডালপালাগুলো সব টেনে টেনে উপরে তুলতেছে। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে। তবে ভাই নদীতে মাছ ধরতে গেলে অনেক পরিশ্রম হয়, পরিশ্রম ছাড়া কিন্তু মাছ পাওয়া যায় না। তার মধ্যে আবার ফিরি এবছরে তুলনামূলকভাবে আগের থেকে অনেক মাছ কম হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা মাছ ধরা অলরেডি শুরু হয়ে গেছে, আবারও মাছ ধরা শুরু হয়ে গেছে। প্রচুদা কিন্তু মাছ ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কত বড় সেরম, এই যে হ্যাঁ ওই যে যত বড় কালার, সেই সুন্দর কালার। এই যে আবার একটা
টেকনা ভালোই পুটি আছে এই যে 2 হাত দিয়ে অত বড় সারানো ফির ওই একটা ধরা পড়ছে তো জালে ঝাঁপি উঠছে আছে 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 আচ্ছা ওই যে ইয়ার সলিডারিটি ছোট 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 মাঠে এসে সব দেখা যায় মারা করে মনে বলাইস না উঠে করে যাচ্ছি ওই যে সেরাটা করছে কারণ না যে বলে ওটা গেছি ভিতরে জালে তুল করছে সেই বড় টেক না দর্শক এই যে দেখেন মাছ কত সুন্দর মাছ দেখছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জাল টেনে নেওয়া হচ্ছে বর্তমানে যে জায়গাটা দিছিল সেই জায়গা থেকে মাছ আর কি ধরা হয়ে গেছে এখন শেষে যে চমক থাকবে গুড়া মাছ ধরার এই জালটার মধ্যে আর কি সব গুড়া মাছ এখানে ধরা চিংটি 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 ধরো 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 দেখি 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 কেমন কা হ্যাঁ টেকনা সাইজ আর কালার ও এর নাম হলো দেশি টেকনা হ্যাঁ পুরি মাছ উড়ি আসে ও সে ওটি আছে এই যাই এই তাম 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 টেকনা হান দিবি সর সর টেকনা পুরি ছড়া টেকনা নে পুঁয়ে পুঁয়ে এই যা গেল এর মধ্যে দেখ কত বুড়ি ঢুকেছে ই রে দুটো ভেদাই এই যে একটা ভেদাই পড়ছে আরো একটা আছে পুঁটিগুলো হয় অনেক বড় বড় পুঁটি সাইজ কি সুন্দর এখনো পর্যন্ত পুঁটি আছে তো ওই বাইরের মধ্যে চলবে হাসতা নাকি বাইরে তো মাছ পাবে না হাসতাও চোখ মারির তলত হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে জালটা টেনে নিয়ে আসা হলো সেই জালটা থেকে এখন মাছ ধরা হবে ওসারি দিয়ে দেখেন মানে খুব সুন্দর করে মাছ ধরা হবে এই জায়গাটার মধ্যে যে মাছগুলো দেখা যায় এই মাছগুলোর কিন্তু ভিউ সুন্দর হয় দেখতেও কিন্তু সুন্দর মাছগুলো যে মাছগুলো ওঠে এই মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং সুস্বাদু একটা মাছ দেখতে থাকুন আপনারা তো অনেকেই আছেন আমার ভিডিও কিন্তু প্রবাস থেকে অনেক দেখেন অনেকজনে কমেন্টে জানান যারা আমার ভিডিও থেকে প্রবাস থেকে দেখেন কে কোন দেশ থেকে দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এখন যে এখানে কাজ আছে সেটা হচ্ছে যে এই ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কিন্তু তারপরে যে মাছ সেইগুলো মাছ আর কি দেখা যাবে আপনারা সুন্দর করে দেখতে থাকুন ভিডিও কচুটা দেখুন এদিকে যে বড় বড় মাছটা আছে এই মাছটাকে কিন্তু ধরে ধরে নৌকায় রাখতেছে
চিংটি এটা শিঙি আছে এই জন্য কাঁকড়া খুঁজল আছে তো একটা দেখা যায় শিঙি আছে কিন্তু একটা পাতিলে থন না বাইলের মধ্যে থন আবার নৌকা থন এই এটা না ক্যামেরা ঢুকানে কিনেছে ইস কি সুন্দর দেখা যাচ্ছে আগে দেওয়ার আগে দেওয়ার কাঁকড়া না খুঁজলো গেড়াবেন কাঁকড়া দুটো মাছ কামড় দিয়ে ধরি আছে বাজি ধর ইলশে রুটি সেই লক্ষণ দেখতেছি এবার ডাল কাটার টাকায় ওঠে নাই ডালের টাকা তো দূরের শুকনো জায়গা কুড়ি ফেলো দিন না তাছাড়া দাও হলে কাকি মাসে শেষে দেওয়া যায় কথা বলা যায় কামও করা যায় বেশ নাকি নাও দে বাজিনি আগে চার বাজে লাগা করিস এই গোটা বাসন দেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো মাছ এখন এক জায়গায় করা হবে দেখা যায় কি পরিমাণ মাছ উঠলো এই পালো থেকে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওয়াও দর্শক এই যে দেখেন পুইয়া মাছ বাইম মাছ তারপরে ফইলা মাছ টেকনা কত সুন্দর ভিউ দৃশ্য ভাই এত সুন্দর মাছ মাশাআল্লাহ তো দর্শক এই হচ্ছে মাছ আরো মাছ আছে সেগুলো মাছ আর কি এখানে ঢালা হবে সব মাছ এক জায়গায় করা হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ একেবারে দেশি মাছ তো এই যে দেখুন যে মাছগুলো প্রথমেই আর কি ধরে বর্তায় রাখা হয়েছিল সেই মাছগুলো এখন এক জায়গায় করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বাছাই করা হবে আর কি মাছগুলো দেখা যাক এখানে কি কি মাছ আছে খুব সুন্দর ভিউ গাইবান্ধা বোয়ালি এই সুন্দর ভিউ ভিউ মানে মানুষ তো ভাই খাওয়ার বাবানো তাই দেখি বসতে খাতা টান্দা দেখি যাই খাবার বাবানো তাই দেখি বসতে এটা না খাই দিয়ে ছিল কি মাছ দেখছি কয়না মাছ মিনি মাছ এটা হলো ঠেলা মাছ এটা হলো ঠেলা মাছ আচ্ছা আমি একটা বউ মাছ ধরছিলাম প্রথমে সে মাছটা কেন দেখাম না আর পাইনি কই বউ মাছ একটাও দেখা এটা খাওয়ালে তুলছম হ্যাঁ এটা পড়ে এডি আছে দেখ ওই যে বউ মাছ মারাছে বড়ই আছে বউ মাছটা পেতরঙ্গি মাছ পেতরঙ্গি বন্ধুরা এই মাছগুলো নদীতেই আর কি বিক্রি হয়ে যে গেছে আর কি দেখি আমরা কয় টাকা এই মাছগুলো বিক্রি করছে তারা তো দেখা যাক এবং কয় কেজি মাছ হয় এই যে দেখেন ট্যাংরা ও গোল ট্যাংরা কত বড় ট্যাংরা তো দর্শক মাছগুলো মেপে দেওয়া হচ্ছে 600 টাকা করে কেজি 600 টাকা করে কেজি ঠিক হয়ে গেছে এই মাছগুলো দেখুন সব রকমের মাছ আছে একেবারে নদীর একে সাত মিশেলি মাছ পুঁটি ট্যাংরা তা বাইম তারপরে গতা পুঁইয়া একে সব রকমের নদীর যে মাছগুলো পাওয়া যায় সেগুলো সব আছে এখানে বেশ মোটামুটি 6 কেজি পরিমাণ মাছ হয়েছে এখানে 6 কেজি 6 কেজি 6 6 3600 টাকা